পিনাকি ভট্টাচার্য কেন দেশ ছেড়েছিলেন তার কারণ এক অনুষ্ঠানে তিনি নিজেই জানালেন। শুক্রবার ২ মে বাংলাদেশ সময় রাত ৮:২০ অনুষ্ঠিত চ্যানেল আইয়ের পর্দায় স্ট্রেট কাটের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন পিনাকি ভট্টাচার্য। অনুষ্ঠানের একটি প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হল, সেদিন আমাকে সকালে ডিজিএফআই থেকে ডাকা হল তাদের অফিসে যাওয়ার জন্য। যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান। ভদ্রতা করেই আমাকে বলা হয়েছিল, ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমি সিভিলিয়ান, আমাকে কেন ডিজিএফআই ডাকবে? বলল, আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। পিনাকি জানান, দ্বিতীয় কলে কঠোরভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। তিনি বলেন, আমি আমার বন্ধুবান্ধব এবং যাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করতাম তাদের সঙ্গে কথা বললাম। উনারা সবাই বললেন আমি যেন সেখানে না গিয়ে লুকিয়ে পড়ি। তখনই আমি লুকিয়ে পড়েছিলাম। পরদিন আমার বাসায় ডিজিএফআই রেইড করে এবং অফিসেও রেইড করে। আমি কোথায় তা জানার জন্য আমি ৫ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরে। তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলাম লুকিয়ে থাকাটা ঠিক হবে না। পিনাকি আরও বলেন, আমরা জানি ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফিরে না। আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম। সে সময় আমি জানতে পেরেছি, যারা গুম হয় তাদেরকে ডিজিএফআই এভাবেই ডেকে নিয়ে যায়। যে যায় সে ভিকটিম, তারপর আর কখনোই ফিরে আসে না। ন্যাচারালি তখন আমিও এটাই ভেবেছি যে আমার কপালেই সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে। সেজন্যই আত্মগোপনে যাওয়া এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম।